আমরা এমন একটি দেশে বসবাস করি যেখানে অনার্স মাস্টার্স ইংরেজিতে কমপ্লিট করার পরেও আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। আমাদের এডুকেশন সিস্টেম এমনই যে আমাদেরকে সর্বোচ্চই আমাদেরকে গ্রামারের মধ্যে সারাদিন আমাদেরকে সার্কেলের মধ্যে আয়ত্ত করে রেখেছে। সো আজকের টপিকটি এটাই হতে চলেছে যে আমি আপনাদেরকে এমন কিছু ফর্মুলা দিব যেগুলো আপনারা ইউজ করলে খুব দ্রুতই আপনারা বুঝতে পারবেন এবং আপনারা রিয়েলাইজ করবেন যে কীভাবে আসলে ইংরেজির ভয়কে দূর করা যায় এবং ইংরেজিতে আসলেই কীভাবে আয়ত্ত করা যায়। কোনো পড়াশোনা না থাকলেও আপনি যে মানে করতে পারবেন কেউ কি ভার্সিটির স্টুডেন্ট, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, কেউ পড়াশোনা করে কেউ পড়াশোনা করে না, তাদের মধ্যে কোনোই ডিফারেন্স থাকবে না আপনার সাথে যে আপনি পড়াশোনা করেন আর না করেন, বাট আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। So this is the main point. Hello everybody, welcome to this episode of English motivational practice video. You can use this video to train your speaking, listening, reading, writing, also motivational videos at the same time. So it's good as it, I know it does. So in this video আমি আপনাদেরকে শুধুমাত্র কয়েকটা জিনিস বলবো, সেটা হচ্ছে দেখুন কোর্স ছাড়া ইংরেজি শিখতে কতদিন সময় লাগে। আমি এই টপিকটি এটার সাথে একটু অ্যাড করাই দিই, শোনেন। সেটা হচ্ছে আমাদের দেশে অনেক বহুল ভুল ধারণা রয়েছে যে 3 মাসে ইংরেজি শিখতে পারবেন না, একবার আপনি কিছুই জানেন না, বা একটি যদি অফলাইন কোর্স করেন 3 মাসে, তাহলে আপনি ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারবেন। হ্যাঁ, আমি বিশ্বাস করি আপনি 3 মাসে ভালোভাবে কথা বলতে পারবেন, তবে কীরকম কোনো রকম নিজের ইন্ট্রোডিউস দিতে পারবেন, কারোর সাথে টুকটাক কনভারসেশন করতে পারবেন, একটুকুই। আপনি যতই 3 মাসে, আপনাকে একটা উদাহরণ দিই ভাই, ধরুন আপনি 7 দিনের উপোস, বাট আপনাকে যদি 7 দিনের খাবারটা এক বেলায় খাইতে দেওয়া হয়, আপনি কি এক বেলার খাওয়াই খাইতে পারবেন নাকি 7 বেলার খাইতে পারবেন? হয়তো একটু খিদে একটু বেশি খাইতে পারবেন, বাট 7 বেলার খাওয়া কিন্তু কখনোই খাইতে পারবেন না। ঠিক সেরকম 1 বছরের পর 3 মাসে যতই পড়বেন, আপনার মাথার ভিতরে সেটুকুই ক্যাপচার করবে, আপনি সেটুকুই ইউজ করতে পারবেন। তো 3 মাসে যারা জিরো থেকে শুরু করতে চাচ্ছেন, একেবারে কিছুই জানি না, বেসিক দুর্বল, তাদের জন্য 3 মাসে অবশ্যই আপনার বড়সড় ইমপ্রুভ করতে পারবেন না, বাট গ্রামাটিক্যাল দিয়ে আপনার ইমপ্রুভ করতে পারবেন, মানে বেসিকটা ক্লিয়ার করতে পারবেন। আর এটা করলে আপনার কনভারসেশন মোটামুটি কথা বলতে পারবেন। তারপর আর একটু সময় দিলে, কমপক্ষে আপনি যদি একবারে জিরো থেকে বিগিনার থেকে সময় দেন, বেসিক থেকে অ্যাটলিস্ট আপনার, আমি মনে করি যে 8 মাস 10 মাস বা 1 বছর কাছাকাছি আপনার চলে যাবে। আর একটু যদি ভালো দেন, প্রনাউন্সিয়েশন, মানে প্রেজেন্টেশন, লিডারশিপ স্কিল, সকল কিছু অর্জন করি, তাহলে আপনার 1-1.5 বছর প্লাস চলে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে মধ্যে একটা কথা। আমি প্রতিনিয়ত যে প্রশ্নগুলো পাই সেটা হচ্ছে যে আমাদের অনেকে আছে যে বিশ্ববিদ্যালয়ে যারা অনার্স মাস্টার্স ইংরেজিতে করে, তারপর ইংরেজিতে কথা বলতে পারে না। তাদের একটি মূলত কারণ হচ্ছে যে তারা শুধুমাত্র একাডেমিক সাবজেক্ট সেটাকে প্রাধান্য দেয়, যেমন পরীক্ষায় আসে যে গ্রামারের যে রুলসগুলো তারা সেগুলোই পড়ে, বাট এর পাশাপাশি আমাদের যে স্পোকেন, এগুলো কিন্তু কেউ পড়ে না। আপনারা জানলে আপনারা অবশ্যই বুঝতে পারেন যে, অবশ্যই আপনারা জানেন যে আমাদের স্কুল কলেজের টিচাররা পর্যন্ত ইংরেজিতে কথা বলতে পারে না, তো আমাদেরকে কি বলবে? সেটার মূলত কারণ হচ্ছে তাদের প্র্যাকটিস নেই, তারা গ্রামাটিক্যালের উপর সম্পূর্ণ নির্ভরশীল, বুঝতে পারছেন? তো আপনারা সার্চ করে দেখতে পারেন যে আপনাদের টিচাররাও ইংরেজিতে কথা বলতে পারে না, বা আমাদের টিচাররাও স্কুল কলেজের টিচাররা কথা বলতে পারে না। হাতে গোনা কয়েকজন, তাও মোটামুটি বলতে পারেন, তাও গ্রামাটিক্যাল রুলস দিয়ে। একজন স্পোকেন টিচার বা একজন যারা ইংরেজিতে খুব ভালোভাবে কথা বলতে পারে, তারা যারা ইংরেজিতে মানে বেসিক খুব ভালো আর কি, ধরুন গ্রামারের একজন শিক্ষক আর কি, হ্যাঁ, স্পিকিং দিয়ে আপনি গ্রামারকে মানে কি বলতে পারি যে আপনি মাইট দিতে পারবেন, বাট আপনি কিন্তু গ্রামার দিয়ে স্পিকিংকে আয়ত্ত করতে পারবেন না, আপনি কাবু করতে পারবেন না, বুঝতে পারছেন? যে স্পিকিং ইজ দ্য মেইনস ওয়েপেন টু লাইক কী বলতে পারি আমরা, ডিস্ট্রয় ইউর দেয়ার অ্যাটিটিউড, মানে তাদের যে একটা দৃষ্টিভঙ্গি, এটা আপনি পরাস্ত করতে পারবেন। সো যদিও এটা একটা অহংকারের একটা বিষয় আসে এখানে, আমি ওইটা বলতেছি না। তো এটাই আপনাদেরকে আমি আজকে বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে অবশ্যই আপনাদেরকে, আপনি যেই ক্লাসে হন না কেন, পড়াশোনা করেন বা না করেন, অবশ্যই স্পোকেনের জন্য অবশ্যই আপনাকে গ্রামাটিক্যাল কিছু রুলস, যেমন আমি অনেক ভিডিওতে বলা আছে টেন্স, মডাল ভার্বস এন্ড প্রিপোজিশন, এগুলো কমপ্লিট করার পরে আপনাকে অবশ্যই খুব বেশি প্র্যাকটিস করতে হবে, অনেকগুলো বেশি প্র্যাকটিস করতে হবে। আপনার you have no practicing partner, you have no course, you don't want to take any course, you have no guideline, like everything you have no. But if you have a mobile phone and if you try to utilize your available time with using mobile phone to learn English, inshallah it will be better for you to learn English, not only learn English with achieve pronunciation, because there are a lot of there are many podcasts on YouTube and you can listen with carefully to achieve your pronunciation like a native speaker. So inshallah আপনি ভালো কিছু করতে পারবেন। সো এটা হচ্ছে আজকের ভিডিওটি। আপনার আজকের ভিডিওটি অবশ্যই আপনারা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সি ইউ নেক্সট টাইম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।